হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বাজে সন্ধে প্রায় 6:30 মতন। তো আমি আজকে সন্ধেবেলা এসেছি রান্নাঘরে, সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য কিছু বানাবো, তো সে কারণেই এসেছি আর ভিডিওটা অন করেছি। তো তোমাদের সাথেও আজকে শেয়ার করবো এই সিম্পল রেসিপিটা। আর এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে, তোমরা চাইলে সবাই অবশ্যই একবার করে ট্রাই করো। তো এটার জন্য আমার প্রথমে লাগবে চাউমিন। আমি চাউমিনটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দুটো গোটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি দুটো ডিম, আর তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মানে ইচ্ছা হলে নিও বা না ইচ্ছা হলে না নিও, কারণ বাচ্চাদের জন্য যদি করা হয় তাহলে কাঁচা লঙ্কাটা না দেওয়াটাই ভালো, তবে বড়রা খেলে একটু দিলেও ভালো লাগে আর কি। তো প্রথমে আমি এখানে চাউমিনটা সেদ্ধ করব। তো তার জন্য একটা ননস্টিক কড়াই আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি, আর এখন গ্যাস ওভেনটা জেলে আমি এখানে ননস্টিক কড়াইটা বসিয়ে দেবো। তো আমার যতটা পরিমাণে চাউমিনটা সেদ্ধ করব আমি সেই আন্দাজ অনুযায়ী জল নিয়েছিলাম। আর এখানে কয়েকটা সসের প্যাকেট নিয়ে এসেছিলাম ওটা মানে পকোড়াটা দিয়ে খাওয়ার জন্য। আর আমি আজকে বানাবো হচ্ছে চাউমিনের পকোড়া। আর এটা না আমি আগে কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। তো এখানে আমি জলের মধ্যে অল্প পরিমাণে নুন মিশিয়ে নিলাম, যাতে চাউমিনটার মধ্যে একটু নুনটা মিশে যায়, কারণ পরে দিলে না যদি একটু বেশি কম বেশি হয়ে যায়, তো আমি সেই কারণে একবারে সেদ্ধর সময়তেই দিলাম, তাতে তাড়াতাড়ি করে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি পুরো চাউমিনটা নিইনি, যতটা আমার লেগেছে আমি সেই অনুযায়ী চাউমিনটা নিয়েছি, কারণ প্যাকেটটা অনেকটাই বড় ছিল। তো ওদিকে চাউমিনটা সেদ্ধ হতে থাক, আর আমি অতক্ষণ এদিকে পেঁয়াজগুলো সমস্ত কিছু কেটে রেডি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো না আমি একদম কুচি কুচি করে কেটেছিলাম, কারণ খুব একটা বেশি বড় করে কাটলে ওটা আবার ভালো লাগবে না, তাই যতটা পেরেছি আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা। আর এখানে কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলো না এমনিতেই খুব ঝাল ছিল, তাই দুটোই দিয়েছি, বেশি নিইনি। তো এখানে মোটামুটি আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে। তো চাউমিনটা এখন আমি জলটা ভালো করে ঝরিয়ে রাখবো কিছুক্ষণ একটা জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। আর যদি হাতে একদম সময় না থাকে, যেমন আজকে আমার হাতে একটু সময়টা কম ছিল, তো সেই কারণে আমি ওই গরম চাউমিনটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। তো চাউমিনটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি চাউমিনটা, পুরোটা যতটা আমার সেদ্ধ হয়েছিল। তো সেটা ঢেলে নেওয়ার পরে আমি এখানে যে দুটো ডিম রেখেছিলাম, তো সেই দুটো ডিম আমি এই সিদ্ধ চাউমিনটার মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে দুটো ডিমই আমি দিয়েছি, যদি কম পরিমাণ থাকে তোমরা একটা ডিম দিয়েও এটা করতে পারো, তবে আমার যেহেতু চাউমিনের পরিমাণটা একটু বেশি, তাই আমি এখানে দুটো ডিমই দিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচি, দুটোই আমি দিয়ে দেবো। তারপরে এখানে আমি অল্প পরিমাণে একটুখানি বেসন দিয়েছিলাম। বেসনটা একটু না দিলে না জিনিসটা ভালো হয় না, তাই বেসনটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। কেউ চাইলে তোমরা চালের গুঁড়িও দিতে পারো, ব্যাপারটা ক্রিস্পি হবে। তবে আমি শুধু বেসন দিয়েছিলাম, সেটাও খুব ক্রিস্পি হয়েছিল। তারপরে আমি এখানে নুন হলুদ সব কিছু অ্যাড করে নিয়েছি পরিমাণ মতন। তো এরপরে আমি পুরো জিনিসটাকে একসাথে একটু মিক্সড করে নেব। তো মিক্সড করার পরে আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে যাওয়ার পরে আমি এবার একটু একটু করে নিয়ে এখানে পকোড়াগুলো ভেজে নেব। আর পকোড়াগুলো না প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।